জামাত শিবির নিষিদ্ধ করে সরকার বড় ধরনের ঝুঁকি নিয়েছে। এই মুহূর্তে জাতীয় ঐক্যের প্রয়োজন। সরকারকে মনে রাখতে হবে 14 দলের 15 জন, 5 জন হয়ে গেছে, ভুলে একটু কাইন্ডলি সংশোধন করে দেন। নেতার বাইরে সরকারের পরীক্ষিত অনেক মিত্র আছে, ছিল। সরকার তাদের সঙ্গে কথা না রাখলেও তারা সরকারের বিপদ মুহূর্তে পাশে থেকেছেন। বাংলাদেশ ইসলামী ঐক্যজোট সব পরিস্থিতিতে সরকারের পাশে ছিল। তবে দুর্নীতি ও মন্ত্রীদের অনেকের অতিরিক্ত কথা, এমপিদের জমিদারির বিরুদ্ধে সুচ্চার থাকায় সরকারের ভিতরেই অনেকেই আমাদেরকে দূরে রাখতে চেয়েছেন, এখনও চান। এতে আমরা দুঃখিত নই। আমাদের প্রিয় মাতৃভূমির জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে সরকারের নিকট আমাদের দাবি পেশ করছি। আশা করি সরকার আমাদের দাবিগুলো বিবেচনা করবেন। শিক্ষার্থীদের দাবির সমর্থনে মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। একই সাথে শিক্ষার্থীদের দাবিগুলো সহানুভূতির সাথে গ্রহণ করায় সরকারকে অভিনন্দন জানিয়ে আমরা দাবি করছি, ছাত্র আন্দোলনে নিহত প্রতিটি ঘটনার বিশ্বাসযোগ্য তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দ্রুত ব্যবস্থা করতে হবে। প্রকৃত শিক্ষার্থী যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে দ্রুত মুক্তি দিতে হবে, যাতে কোনো অবস্থায় এদের শিক্ষা বাধাগ্রস্ত না হয়। নিহতদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। এখানে আমরা ক্ষতিপূরণ লিখিনি, এজন্য লিখিনি যে জীবনের কোনো ক্ষতি পূরণ করা যায় না, যার কারণে এখানে যতটুক সম্ভব সর্বাত্মক সহযোগিতা সরকারকে করতে হবে। যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়গুলো সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। 5, জামায়াত শিবির ও তাদের প্রকাশ্য গোপন অঙ্গ সংগঠনগুলো যাতে দেশে আর কোনো নৈরাজ্যের সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে। তবে সুযোগ সন্ধানীরা যেন কোনো সীমালঙ্ঘন বা মতলববাজি করতে না পারে সেদিকেও কড়া নজর রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুদের প্রতি আমাদের আবেদন, তোমরা আমাদের ভবিষ্যৎ। তোমাদের আন্দোলন ছিল যৌক্তিক এবং ন্যায্য, যে কারণে সবাই তোমাদেরকে সমর্থন করেছি। এখন আন্দোলনে তোমরা বিজয় অর্জন করেছ। এই মুহূর্তে দেশে শান্তি ফিরিয়ে আনতে হবে। সংঘাতের সকল পথ পরিহার করতে হবে। দাবি আদায়ের সংগ্রাম ও আলোচনা দুটোরই প্রয়োজন। সংগ্রামে তোমরা বিজয় অর্জন করেছ। এখন অন্য কোনো দাবি থাকলে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। কারো উস্কানিতে পা দিবে না। তোমাদের 9 দফা যারা প্রণয়ন করেছেন, আমার মনে হয় তোমরা তাদেরকে দেখারও সুযোগ পাও নাই। এ ধরনের হঠকারী দফা একমাত্র সংঘাত সৃষ্টিকারীরাই করতে পারে।